ফের উত্তপ্ত নদিয়ার কল্যাণী বিজেপি বিধায়কের অফিসে উত্তেজনা। অম্বিকা রায়ের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদেরই। বিজেপি বিধায়কের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়। কিন্তু কেন জানবো, আমার সহকর্মী রঞ্জিত রয়েছে। রঞ্জিত, এর আগেও আমরা দেখলাম গত পরশু দেখা গিয়েছিল অম্বিকা রায়কে ঘিরে ধরে বিক্ষোভ, এবার তার গাড়ি ভাঙচুর করে ওই দলেরই কর্মী সমর্থকরা। কিন্তু কেন বারবার এই আক্রমণের মুখে পড়তে হচ্ছে, বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে অম্বিকা রায়কে? যারা মূলত আন্দোলন করছে অম্বিকা রায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, তাদের যেটা অভিযোগ যে অম্বিকা রায় তিনি দলের কর্মী রয়েছে একনিষ্ঠ, তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করছে না। তিনি মুনাফা লাভের আশায় কিন্তু অন্য কাউকে কাজ বা চাকরি সংক্রান্ত বিষয়ে সাহায্য করছেন। এই নিয়ে কিন্তু গত পরশু তাকে কিন্তু বিক্ষোভ দেখানো হয় এবং সেখানে কিন্তু উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। একেবারে গতকাল তার অফিস রয়েছে, সেই অফিসে গিয়ে সেখানে বিক্ষোভের পাশাপাশি তার গাড়ি ভাঙচুর করা হয়। পাল্টা দাঁড়াতে অনুগামীরা দীর্ঘক্ষণ কিন্তু উত্তেজনা পরিবেশ তৈরি হয় এবং রাতেই অম্বিকা রায় 8 জনের বিরুদ্ধে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এবং অম্বিকা রায় যেটা অভিযোগ, তিনি এইমসে যে চাকরি সংক্রান্ত বিষয়ে যে দুর্নীতি, সে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তারপরে দলেরই এক নেত্রীর নির্দেশে এই ধরনের কাজ করানো হচ্ছে এবং তাকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে। এবং গতকালের যে ঘটনা, সেই নেত্রীর বিরুদ্ধে কিন্তু আগুন তুলেছেন এবং 8 জনের বিরুদ্ধে গতকাল রাতে থানায় অভিযোগ দায়ের করা। বেশ, ধন্যবাদ রঞ্জিত। তৃণমূলের কিছু মিসক্রিয়েন্ট তাদেরকে সাথে করে নিয়ে এসে এই দিবা বিশেষ এই কাজগুলো করছে দিনের পর দিন। এই ধরনের লোক পার্টিতে কি করে থাকে? এই তো আমাদের তো পার্টি তো ব্যাকল্যাশ। মূল একটা দাবি ছিল কর্মসংস্থান। 21 সালে এই অম্বিকা রায় প্রার্থী হয়েছে, কিন্তু জেতার পরে কর্মীদেরকে চেনেন না। বিভিন্ন জায়গার কর্মীদেরকে বিভিন্ন বিনিময় কথার মাধ্যমে উনি চাকরি বিলি করেছেন।